তাহলে ভারত আমার বাবার দেশ। কালকে লিখবি না বেয়াদবেরা যে আমি ভারতের দালাল। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল। সরকারের টাকা খায় চোরের মতো, ডিউটি 8 ঘন্টা করে, 5 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারে। এত ছোটোখাটো চুরি না, পুরো দেশটারে বিক্রি করার চুরি, এক একটা খাত বিক্রি করার চুরি। বিদ্যুৎ খাতে কি পরিমাণ চুরি দেখছেন। এই যে রাস্তায় তেল নাই, সেদিন ওয়াজে যামু, এই তেল দেবা নাই লজ বাদ। যে আমাদের দেশ তো চোরের দেশ। খালি চুরিটা যদি বন্ধ হয়, খোদার কসম 1 বছরে ঠিকই এই দেশটা সোনার দেশ হবে। খালি চুরিটা বন্ধ হইল। এই ক্ষমতাটা আমারে যদি দেয়, 1 সপ্তাহে টাইট করে ফেলাইতাম। কারণ আমরা তো চুরি করার অভ্যাস নেই। আমাকে ওই যে গ্রামে কয় না, যারা দিয়ে ভূত সারামু এরেই ভূতে পায়। তো চোর দিয়ে কোনোদিন চোর শায়েস্তা করা যায় না। ভালো মানুষ দরকার। কি মানুষ? ভালো মানুষ। এই ভোটের আগের রাইতে যারা টাকা খাইছেন, কি পরিমাণ খাইছেন। পীরের মুরিদেও খাইছে, তাবলিগলায়ও খাইছে। যারা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা সবগুলো 2 নাম্বার। তো 2 নাম্বার দিয়ে কি 1 নাম্বার মাল আইব নাকি? কথা বলেন না কেন? আমার কথা রাগ করেন? করলেও বলবো, বলেই যাব মৃত্যু পর্যন্ত। আমরা বলবো না তো আপনাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য কে বলবে? আমরা না বললে? সত্য কথাটা বলে গেলাম। আমরা আপনাদের যদি সতর্কমূলক না বলি কে বলবে? বলার আলেমও এখন কমে যাইতেছে। টাকার লোভে হক কথা বন্ধ, ক্ষমতার চেয়ার পাবে তলে তলে, এই জন্য হক কথা বন্ধ। আছে না নাই? হ্যাঁ, বহু আলেম এখন কথা বলতে চায় না। বরং আমি বলি কেন, আমাকে অনেকে ধমক দেয়। আমি বলি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ডাইরেক্ট কাগজ দিছে, আপনি এই বয়ান কেন করেন? আপনি বয়ান করবেন স্কুলে তালা দিয়ে, সব মাদ্রাসায় যাও। আমি বললাম এই বয়ান সব বক্তারা করে, আমি একটু আলাদা করি, যে ডাক্তার হও তবে বেয়াদব হয়েও না, প্রফেসর হও আহমদ শরীফের মতো বেঈমান হয় না, ডাক্তার হও তাসলিমার মতো বেঈমান নাস্তিক হয় না, আদর্শবান নেককার ডাক্তার হও। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। বাচ্চা হসপিটালে নিচে নর্মাল ডেলিভারি হবে, এটাকে সিজারে নিতে হবে। শুধু বিষয় কি? টাকা বেশি। এমন ভয় দেখাবে মহিলাকে, যেই ভয়ে ওদিকে বাবারও ঘুম নাই, মহিলারও ঘুম নাই, সিজার করা ছাড়া উপায়ও নাই। আল্লাহ, এ কথা বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এই বাচ্চারা, এই মোবাইল হাতে নিছো কেন? এদের বাপ মা কত অযোগ্য। একটা সন্তানকে ধ্বংস করার জন্য বাহিরের কিছু দরকার নেই, মোবাইল যথেষ্ট। এই কিয়ামতের ময়দানে, এই মিয়া চিল্লায় না, শুনো, এটা একটা আদবের মজলিস। কি তুমি খেলনার মজলিস মনে করেছো? এখান থেকে কেউ চোখের পানি ফেলে হেদায়েত নিয়ে যাবে, আর কেউ কপাল পুড়ে যাবে। কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। এজন্য আমি বলি, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা, যেই মা বাবা সন্তানের হাতে মোবাইল তুলে দেয়, এই মা বাবার মতো অযোগ্য মা বাবা আর হতেই পারে না। এজন্য হাদিসেও আছে, এই যে এখানে বয়ান চলে, ওখানে কথা চলে। এদের আকল আছে এক মনো, মোটো ঠিকঠাক আছে মোটো। ওখানে কথা বলতেছে, স্টেজে আওয়াজ আসতেছে। কি আজীব কারবার।
আল্লাহ হেদায়াত দান করুন। হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। আমাদের সন্তানরা তো মোবাইল ধরার সাহসই পায় না, আলহামদুলিল্লাহ। আর আপনারা ইচ্ছা করে মোবাইল সন্তানের হাতে দিয়ে দেন, যা চায় তাই দেন। সন্তান তো নষ্ট আপনি করলেন। এইভাবে সন্তানকে মানুষ করা যায় না। কত মা বাবা কাঁদতেছে, সন্তান এখন মোবাইল ছাড়া কিছু বুঝে না, কথাও বলে না, খানাও খায় না, বোবার মতো থাকে, চরিত্র ঠিক হইতেছে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। বড়দের জন্য তো মোবাইল ক্ষতিকর, সে জায়গায় বাচ্চা মোবাইল হাতে নিবে কেন? যেখানে যারা টাচ মোবাইল হাতে নিয়ে আছেন, একজনে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার চরিত্র ভালো, আপনি গুনাহ করেন না? টাচ মোবাইল চালান, আপনার হাতের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, এটা বলা যাবে? তা আপনি তো একটা চরিত্রহীন মানুষ। নিজেরে ভাবতেছেন তো অনেক বড় বুজুর্গ। সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা চলে, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আল্লাহর লানত। ঘুমের মধ্যে গজব আসার প্রয়োজন ছিল, আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ গজব দেন নাই। কাকে বুঝাচ্ছি কথাগুলো? কেন? আমার কি প্রয়োজন? শুধু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আর কিচ্ছু না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই এলাকায় জীবনে না আসলেও আমাকে দাওয়াত না দিলে আর আসা হবে না। আমি এলাকা চিনি না, আপনাদের চিনি না, কিন্তু এই কথাগুলো দিলের ভেতর থেকে মহব্বতের নিরিখে বলতেছি। আজ মুসলমানের এত দুরবস্থা কেন? আমি একটা কথা বলি, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। সৎভাবে যদি চলেন, গরিব হলেও সমস্ত মাস্তানরা আপনাকে ভয় করবে। একটা কথা মনে রাখবেন, যদি সৎভাবে চলেন, চরিত্র ঠিক রেখে চলেন, যত বড় সন্ত্রাসী মাস্তান হোক, আপনার সামনে চোখ উঁচু করে কথা বলতে সাহস পাবে না। আল্লাহর জাতের কসম করে বলছি, আপনি গরিব হলেও বড় লোকেরা আপনার সামনে কথা বলবে না, সাহসী হবে না। চরিত্র এমন একটা অমূল্য সম্পদ। আর চরিত্র যদি খারাপ হয়, কোটি টাকার মালিকও রিক্সার ড্রাইভারের জুতার বাড়ি খায়। নিজের থেকেই সে দুর্বল হয়ে যায়। চরিত্র এমন একটা সম্পদ, নিজের থেকে সে দুর্বল হয়ে যায়। এত শক্তি, কথা বলার কিচ্ছু থাকে না, হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। দেখছেন নি অবস্থাটা? আপনাদের এই মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই, আমাকে কেন দাওয়াত দিলেন বলেন তো?